রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ, যা দিয়ে তৈরি হয় স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, যুদ্ধ বিমান, এমনকি মহাকাশযান পর্যন্ত। অথচ পৃথিবীতে যেখানে হাতে গোনা কিছু জায়গায় পাওয়া যায় এই খনিজ, আর সেখানে কিনা আশীর্বাদ পুষ্ট চীন, বিরল খনিজের মজুদের দিকে চীনের ধারে কাছেও নেই কেউ। আর এই সক্ষমতা কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধ করছে বেইজিং, হয়ে উঠছে পরাশক্তি, যা ঠেকাতেই আঁটখাঁট বেঁধে নেমেছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে চীনের কাছ থেকে বিরল খনিজ পাওয়া যাবে কিনা এমন সন্দেহে মিয়ানমারে নজর পড়েছে ট্রাম্প প্রশাসনের। আর এই স্বার্থ হাসিলে এবার দেশটির বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই গোপন অভিযান সম্পর্কে আজ আমরা জানবো। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সম্প্রতি বেইজিং এর উপর চড়া শুল্কের বোঝা চাপিয়ে বাণিজ্য যুদ্ধের আভাস দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। আর এর পেছনে মূল ভূমিকা ছিল চীনের বিরল খনিজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি। অতি সম্প্রতি ইইউ এর প্রতিনিধি দল বেইজিং এ গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে এসেছেন, যার নেপথ্যের কারণও এই বিরল খনিজ, যা থেকে বোঝা যায় বিরল খনিজের গুরুত্ব। দিন দিনই যখন বাড়ছে বিরল খনিজের কদর, তখন কেবল বেইজিং এর মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না ওয়াশিংটন। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের চোখ পড়েছে মিয়ানমারের উপর। দেশটিতে থাকা বিরল খনিজের ভাগ চায় তারা, আর এর জন্য দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মেলাতেও কোনো দ্বিধা নেই ট্রাম্প প্রশাসনের। এমনকি বাণিজ্য নীতিতে কঠোর ট্রাম্প প্রশাসনের ভাবনা আছে শুল্ক ছাড় দেওয়ার ব্যাপারেও। অন্তত 4টি সূত্র এই তথ্য জানিয়েছে রয়টার্সকে। সূত্রদের ভাষ্য অনুযায়ী মিয়ানমারের বিরল খনিজের কর্তৃত্ব নিতে খনি অঞ্চলগুলোতে থাকা জাতিগত বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। আর এই ব্যাপারে যেসব প্রস্তাব সামনে এসেছে ট্রাম্প প্রশাসনের, তাদের মধ্যে একটি হলো জান্তা সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিদ্রোহী গ্রুপ দ্য কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো। অন্যটি হলো জান্তাকে উপেক্ষা করে সরাসরি কাচিন বিদ্রোহীদের সঙ্গে কাজ করা। মিয়ানমারের বিরল খনিজ পেতে ওয়াশিংটন তার নীতি যতই নমনীয় করুক না কেন, এক্ষেত্রে বড় বাধা চীন। কেননা মিয়ানমারের কাচিন অঞ্চলের যেই খনিগুলোতে বিরল খনিজ পাওয়া যায় তা এতদিন ধরে উত্তোলন করে আসছে চীন, আর সেটা তারা প্রক্রিয়াজাত করছে নিজেদের দেশে, পরবর্তীতে যা রপ্তানি করা হচ্ছে বিভিন্ন দেশে। তাই প্রশ্নটা থেকেই যায়, সোনার ডিম পাড়া হাঁসের ভাগ কেন ছাড়তে যাবে বেইজিং? এক্ষেত্রে অবশ্য যুক্তরাষ্ট্রকে আশার আলো দেখাচ্ছে খনি এলাকা নিয়ন্ত্রণ করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, যারা কিনা আবার চীনের শোষণে ক্লান্ত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। মিয়ানমারের কাচিনে প্রাপ্য খনিজ ভারতে প্রক্রিয়াজাত করে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে নিতে চাইলেও কাজটি মোটেও সহজ নয় বলে জানাচ্ছে রয়টার্সের সূত্র। তারা বলছে, নতুন করে বড় ধরনের বিরল খনিজ সরবরাহ চেইন তৈরি করা বেশ কঠিন, কেননা খনিজগুলোকে দূরবর্তী ও দুর্গম কাচিন রাজ্য থেকে বের করে ভারতে নিয়ে যাওয়াটাই অত্যন্ত কঠিন কাজ। আর যুক্তরাষ্ট্রের এমন চিন্তাকে পাগলামো হিসেবেই অভিহিত করেছেন কাচিন রাজ্য বিশেষজ্ঞ সুইডিশ লেখক বার্টিল লিন্টনার। তার মতে, চীনের নাকের ডগা থেকে বিরল খনিজ নিয়ে যাওয়ার চিন্তা পুরোপুরি পাগলামি, কারণ অঞ্চলটি পর্বত বেষ্টিত এবং যোগাযোগ ব্যবস্থা একেবারেই অপ্রতুল। তিনি আরো বলেন, কেউ যদি চীন সীমান্ত লাগোয়া এসব খনি থেকে বিরল খনিজ ভারতে নিয়ে যেতে চায়, তাহলে চীন যে হাত গুটিয়ে বসে থাকবে না, সেটিও ভবিষ্যৎবাণী করেন তিনি।